যাবত যে আমরা আন্দোলন করে যাচ্ছি, এই আন্দোলনের যে পর্যন্ত কোনো সুরাহা না হবে সে পর্যন্ত আমাদের আন্দোলন বলবৎ থাকবে, আমরা আন্দোলন চালিয়ে যাব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শুধু বর্তমান শিক্ষার্থী নয়, আমাদের বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃত্ব নেতৃবৃন্দ আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন। আজকের এই গণ অনুষ্ঠানে তারা সহমত প্রকাশ করে এখানে তারা সময় দিয়ে এসছেন। তারা অনেক অনেক দূর থেকে এখানে আজকে এই প্রোগ্রামে আসছেন। এর জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার থেকে সকলকে আমরা সাধুবাদ জানাই এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই গণ অনুষ্ঠান সে পর্যন্ত চলবে যে পর্যন্ত না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সামনে সরকারের তরফ থেকে কোনো ধরনের ঘোষণা না আসবে সেই পর্যন্ত এই গণ অনুষ্ঠান চালু থাকবে, চলতেই থাকবে। আরেকটা বিষয় যেটা আমাদের কাছে বেশি উদ্বেগজনক, সেটা হলো যে আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনকে ব্যাহত করার জন্য অথবা অন্য খাতে ধাবিত করার জন্য কেউ যেন কোনো ধরনের স্যাবোটাজ করতে না পারে সেজন্য আমরা সতর্ক দৃষ্টি দিব। এবং আরেকটা স্পষ্ট বিষয় যে আমরা কেউ এই ব্যারিকেড এটা অতিক্রম করব না। আমরা শান্তিপূর্ণ অবস্থানে এসে আমরা গণ অনুষ্ঠান করব এবং আমাদের গণ অনুষ্ঠান যেন সারা বাংলাদেশ, সারা পৃথিবীর মানুষ যেন দেখে যে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলনে সংযুক্ত আছি। আমাদের দাবি না আদায় করা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাব। তা আমি সবাইকে আবার ধন্যবাদ দিচ্ছি এবং পরবর্তীতে কোনো ডেভেলপমেন্ট হলো তখন আমরা শিক্ষক সমিতির পক্ষ থেকে আমি কণ্ঠে পুনরায় ঘোষণা দিচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী, সাবেক শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী যারা উপস্থিত হয়েছেন, এখন থেকে আমাদের গণ অনুসরণ শুরু হলো। আমরা গণ অনুসরণের ঘোষণা দিলাম এবং যে পর্যন্ত না আমাদের দাবি আদায় না হবে সে পর্যন্ত এই গণ অনুসরণ আমরা চালিয়ে যাব।